মৃত্যুর পরই মানুষকে পুনর্জীবিত করে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূরা আনামের 36 নম্বর। আজকে ডিসেম্বরের 22 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জে। এই জায়গাটা 10 মাইল মিলে একটা প্লেস। এখানে আকাশ পার্ক বলে একটা বিশাল বড় একটা পার্কে আমরা বেড়াতে আসছি সপরিবারে। আমাদের সাথে নাসিম আছে, তার মেহেদি আছে, তার রবি আছে, নাসিম ছিল শুরু গেল। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে মৃত্যুর পরে আমাদের একটা বিষয় নিয়ে বর্তমান প্রচলিত ইসলামের মধ্যে একটা ভুল ধারণা পোষণ করছে। তো কোরআন ভিত্তিক এই ভুলটাকে অ্যাজ এ কোরআন গবেষক হিসাবে বর্তমান প্রজন্মের কাছে, বিশ্বের সকল মানুষের কাছে এই ভুলটা ভেঙে দেওয়া, সত্যের উপস্থাপন করা, এটা আমার জন্য মনে হয় জরুরি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি দেখলাম কোরআন গবেষণা করে মৃত্যুর পরই মানুষকে পুনর্জীবিত করে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূরা আনামের 36 নম্বর। সেখানে আল্লাহর সম্মুখে যাওয়ার পরে তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হচ্ছে এবং দৃষ্টি প্রখর করা হচ্ছে। সূরা কাফের 22 নম্বর। সেদিনকে কাফেররাও আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পাবে, এমনকি সমস্ত কিছু স্পষ্টভাবে দেখতে পাবে। সূরা মরিয়মের 38 নম্বর। পাশের থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে মৃত্যুর পূর্বে তুমি যা কিছু দেখতে কামনা করেছ এটা আজকে স্পষ্টভাবে সব দেখতে পারলে তো? বলছে হ্যাঁ, স্পষ্টভাবে দেখতে পারলাম। সূরা ইমরানের 143 নম্বর। তখন যারা ইতিপূর্বে আল্লাহর ধারণা, কল্পনা, অনুমান করে রাখছে, ওখানে যেই যখন দেখবে যে আল্লাহ মানুষের মতো, তখন ধারণা, তাদের বিশ্বাস আল্লাহ সম্পর্কে ভুল ছিল, এটা তারা নিজে উপলব্ধি করতে পারবে। বুঝতে পারছো? যে যখন দেখবে যে আল্লাহ মানুষের মতো অবস্থান করে বসে আছে, আমাদের স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর চেহারা মানুষের মতো, তখন যারা আল্লাহকে নিরাকার ভাবতো কিংবা আল্লাহকে আল্লাহর মতো ভাবতো, মানুষের মতো ভাবতো না, তারা কিন্তু এটা বিশ্বাসী হয়ে যাবে। তখন নিশ্চিত তারা বিশ্বাস করবে যে হাসিবুল চিশতি যে সমস্ত কথাগুলো বলতো, বা ওই যে আরও মৌলানারা যারা বলতো যে আল্লাহ নিজ সুরতে মানুষ তৈরি করেছে, আল্লাহ পাকের চেহারা মানুষের মতোই, এরকম একটা বিশ্বাস তাদের মানে স্থির হবে। এই জন্য বলছে সূরা হজের সম্ভবত হিজরে 99 নম্বর আয়াতে যে নিশ্চিত বিশ্বাস না হওয়া পর্যন্ত তুমি ইবাদত করো। যে নিশ্চিত বিশ্বাস তখন হচ্ছে যখন দেখছে যে আল্লাহ পাকের চেহারা মানুষই, তখন তারা বলবে যে তোমাদের এই রকম বিশ্বাস তো তোমরা আগে ছিল না। হচ্ছে আমাদের এরকম বিশ্বাস আগে ছিল না, কিন্তু এখন তো করলাম। তখন বলবে তোমাদের এই তাৎক্ষণিক এই বিশ্বাস কবুল করা হবে না, পূর্বের থেকে যারা বিশ্বাসী ছিল না। সূরা আনামের 158 নম্বরে। তখন তারা তোমাকে সমর্থন করার সুযোগ পাবে, বলবে যে না, আমরা পূর্বের থেকে এই আল্লাহরই বিশ্বাস করছি, এই আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আমরা পূর্বের থেকে এরকম মানব স্রোতে আল্লাহ এই বিশ্বাসে আমরা বিশ্বাসী ছিলাম। তো সেক্ষেত্রে আল্লাহ তাদের বলবে যে তোমরা এই বিশ্বাসী ছিলে বললেই তোমার ঈমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর। তখন বলছে হ্যাঁ, ঈমান পরীক্ষা করো, আমি এই আল্লাহরই বিশ্বাস করি, নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যা কিছু করার করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আযানের সাথে জড়িয়ে গেছি, আমরা তো কোনো মূর্তি পূজা করি। বলছে না, এই ধরনের পরীক্ষা না, এমন একটা কঠিন পরীক্ষা করা হবে যাতে ধরা পড়বে কারা বিভ্রান্তি বিকারগ্রস্ত ছিল। সূরা কালামের 6 নম্বর। বিকারগ্রস্তর ভিতরে সবচেয়ে বিকারগ্রস্ত বর্তমানে ইবলিস। ইবলিসের বিকারগ্রস্ততা প্রমাণ করার জন্য তখন আল্লাহ পাক পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলবে। ইবলিস সেজদা না দেওয়ার কারণে যে কাফের হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, লানতপ্রাপ্ত হয়েছিল, সেই ধরনের পরীক্ষায় তাকে ফেলে দিয়ে সে তখন আদম কাবে আল্লাহকে সেজদা করে নাই বিধায় আল্লাহর পায়ে সেজদা করতে পারবে। আল্লাহ তো তখন থাকবে মানব রূপী, সেজদা না পেয়ে তখন সে লজ্জিত হয়ে যাবে। সূরা কালামের 42 নম্বর। তখন ইবলিস আবার এরকম ভাবে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করবে, যে দাবি করবে
যে আমাকে যে ধরনের পরীক্ষা করা হইলো এই একই পরীক্ষা ন্যায় বিচারের স্বার্থে যেন করা হয়। আল্লাহ তো ন্যায় বিচারক। সূরা আরাফের 29 নম্বর আয়াত। আল্লাহ ন্যায় বিচারের স্বার্থে তখন এটা বলল যে জালেম ইবলিসের জন্য যে পরীক্ষা সেই মুমিনদের জন্য একই পরীক্ষা, সকলের জন্য একই পরীক্ষা, তোমরা সতর্ক হয়ে যাও। সূরা আনফালের 25 নম্বর আয়াত। তখন কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি করেছিলেন, বর্তমানে তাবলীগ, জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটু, হিজবুত তাহরির, বাদুত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা দ্বারা, আম্মুস কাটা, 5 ওয়াক্ত জুমা জামাতদারি যে সমস্ত মাদ্রাসাপন্থী, এরা তো আদম সেজদার বিরোধী। হ্যাঁ, এরা তখন হচ্ছে ওই জায়গায় সেজদা না দিতে পেরে লজ্জিত হয়ে দোজখে যাবে। কারণ ওরা বলতো যে তোমরা ইবলিসের দ্বারা প্রবঞ্চিত হয়েছো। ইবলিস তোমাদেরকে বুঝেছে যে কবরের ভিতরে তোমাকে মান রাব্বুকা মান দিনুকা মান হাজারা জুলুম প্রশ্ন করা হবে। আরে মূর্খের দল, আল্লাহর সম্মুখে যাই কি প্রশ্ন করা হবে যে আল্লাহকে রাখো? আল্লাহর সামনে তো সেখানে তার শয়তান নিজে, তোমার 10টা আল্লাহ তো নেই, আল্লাহ তো একটাই। এক আল্লাহর সামনে যাই তোমাকে জিজ্ঞাসা করা হবে নাকি যে মান রাব্বুকা তোমার রবকে? এমনটা তো হতে পারে না। এই জন্য সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে কি কিতাবেদের স্থলে যখন মূর্খরা আসে তখন তারা উল্টা পাল্টা বোঝায়। এই যে মান রাব্বুকা মান দিনুকা মান হাজারা জুলুম ইত্যাদি এই 3টি প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবে, যে মূর্খের সর্দার যারা তারাই বিশ্বাস করে। বর্তমান যত সব দেখছি প্রকৃতপক্ষে তখন তারা ওই আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে পারবে না। হ্যাঁ, প্রবঞ্চিত ছিল, এই জন্য তারা তখন দোজখে চলে যাবে। এটা সূরা মুমিনুরের 100 নম্বর আয়াতে বলছে যে তখন তারা বলবে যে আমাকে পুনরায় প্রেরণ করা হোক, আমি হাসিবুল চিশতির কথা মতন তখন করি না, এখন করবো। আল্লাহ তখন বলবে যে না না না, এটা তো উক্তি মাত্র, তোমাকে আলমে বর্জকের আবে রোজ কেমন পেয়েছে, কিন্তু কবর শব্দ নেই। মেহেদি, তুমি ইঞ্জিনিয়ার পাস করেছো, তোমার তো একটা বুঝ আছে যে এখানে বলছে এখন তোমাকে আলমে বর্জকে রাখা হবে রোজ কেমন পর্যন্ত। তো রোজ কেমন পর্যন্ত আলমে বর্জক জগৎ, যখন প্রথম সিংহে ফুক দেওয়া হবে তখন কবরস্থ হবে, দ্বিতীয় সিংহে ফুক দেওয়া পর্যন্ত কবরস্থ থাকবে। তো এখন যদি তোমার কবরে থাকে তাহলে বর্জক আর কবর তো দুটো শব্দ। যদি তোমাকে কবরে রাখা হবে তাহলে রোজ কেমন পর্যন্ত তোমার কবর জিয়ারত করবে বাড়িতে, কিন্তু এখানে তো বর্জক শব্দ আসছে। বর্জকটা কি? যাদের লানত দেওয়া হবে তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে। সূরা মাইদার 60 নম্বর। তাহলে শুয়োর বানর যাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলে আলমে বর্জক হচ্ছে ওই শুয়োর বানরগুলা, রোজ কেমন পর্যন্ত তারা ওখানে অবস্থান করে। জয় গুরু।